আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কেরিয়ার ক্লাসরুম বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বাংলা ভাষা ও সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ দেখব, যেগুলো বিসিএস এবং অন্যান্য প্রতিযোগিতামূলক চাকরি পরীক্ষায় বারবার এসেছে এবং আসার সম্ভাবনা রয়েছে। তো চলুন শুরু করি। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে নেকড়ে অরণ্য। শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নেকড়ে অরণ্য 1973 সালে প্রকাশিত হয়। এই উপন্যাসটি মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি বর্বর সৈনিকদের বীরঙ্গাবৃত্তির শিকার কতিপয় বন্দিনী নারীর জীবন ও যন্ত্রণার আলেখ্য। বড় বড্ড এটি কোন ধরনের পরিবর্তন? বড় বড্ড এটি একটি ব্যঞ্জনদ্বিত্বের উদাহরণ। তাহলে এটি হচ্ছে ব্যঞ্জনদ্বিত্ব। ব্যঞ্জনদ্বিত্বের আরো উদাহরণ হলো পাকা পাক্কা, সকাল সকাল ইত্যাদি। সপ্তকাণ্ড রামায়ণ বাগধারাটির অর্থ কি? সপ্তকাণ্ড রামায়ণ বাগধারাটির অর্থ হচ্ছে বৃহৎ বিষয়। বাল্মীকি রামায়ণ সপ্তকাণ্ড বা সপ্তভাগে বিভক্ত। সপ্তকাণ্ড রামায়ণ নামে বাল্মীকি রামায়ণ 1400 শতকে মাধব কন্দলি কর্তৃক অসমীয়া ভাষায় অনূদিত হয়। আমার দেখা রাজনীতির 50 বছর কার লেখা? আমার দেখা রাজনীতির 50 বছর আবুল মনসুর আহমদ রচিত একটি প্রবন্ধ গ্রন্থ। গ্রন্থটি 1969 সালে প্রকাশিত হয়। আয়না, ফুড কনফারেন্স, গালিবারের সফরনামা, হুজুর কেবলা ইত্যাদি তার বিখ্যাত গ্রন্থ। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে। কে এই দামাল ছেলে? দামাল ছেলে হচ্ছে কামাল পাশা, কামাল আতাতুর পাশা। প্রদত্ত চরণটি কাজী নজরুল ইসলাম রচিত অগ্নিবীণা কাব্যের কামাল পাশা কবিতার প্রথম চরণ। সে সময় আধুনিক তুরস্কের নির্মাতা মুস্তফা কামাল পাশার শৌর্যবীর্যে মুগ্ধ হয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কামাল পাশা কবিতাটি রচনা করেন। অ্যাটেস্টেড শব্দের পরিভাষা কি? অ্যাটেস্টেড শব্দের পরিভাষা হচ্ছে সত্যায়িত। সত্যায়িত। কিন্তু অ্যাটেস্টেড শব্দটির পরিভাষা বাংলা একাডেমি পারিভাষিক অভিধানে সত্যায়িত, প্রত্যয়িত, সত্যায়িত ও প্রত্যয়িত। হায়াত মাহমুদের মতে প্রত্যয়িত দেয়া আছে। ডেকে ডেকে হয়রান হচ্ছি এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে? ডেকে ডেকে হয়রান হচ্ছে এ বাক্যে ক্রিয়াবাচক শব্দের দ্বিরুক্তি হয়েছে। এখানে ডেকে ডেকে পৌনঃপুনিকতা অর্থ প্রকাশ করে। পৌনঃপুনিকতা, পুনিকতা। মুখ ডেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবি কে? শঙ্খ ঘোষ আধুনিক বাংলা সাহিত্যের একজন শক্তিমান কবি ও সাহিত্য সমালোচক। মুখ ডেকে যায় বিজ্ঞাপনে তার একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। তার কবি হচ্ছে শঙ্খ ঘোষ। শঙ্খ ঘোষ। আসমান কোন ভাষা থেকে আগত শব্দ? আসমান হলো ফার্সি ভাষা থেকে আগত। ফার্সি ভাষা থেকে আগত গুরুত্বপূর্ণ কিছু শব্দ হলো খোদা, গুনাহ, দুজক, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোজা, কারখানা, চশমা, জবানবন্দি, তারিখ, তোশক, দফতর, দোকান, দস্তখত, দৌলত, নালিশ, বাদশা, বান্দা, মেথর, রসদ, আদমি, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাস, রফতানি, হাঙ্গামা ইত্যাদি। নিম্নবৃত্ত স্বরধ্বনি কোনটি? নিম্নবৃত্ত স্বরধ্বনি হচ্ছে আ। আ একটি বিব্রত স্বরধ্বনি। আ স্বরধ্বনি উচ্চারণে জিহ্বা নিচের দিকে নেমে আসে বলে একে নিম্নবৃত্ত স্বরধ্বনি বলে। জিজিবিষা শব্দটির অর্থ কি? জিজিবিষা শব্দটি বিশেষ্য। এর অর্থ বেঁচে থাকার আকাঙ্ক্ষা। কবি সুধীন্দ্রনাথ দত্তের একটি লেখায় পাওয়া যায় এই শব্দের প্রয়োগ, যেমন তখনকার মরণাত্মক নিরুপম জিজিবিষার উত্তর সাক্ষ্য নয়। তবে জিজিবিষার অর্থ হচ্ছে বেঁচে থাকার ইচ্ছা। ভুবন বানান ভুল বানান কোনটি? এখানে ভুবন বানানটি ভুল। এর সঠিক বানান হলো বয়ের উসকার ভুবন, ভুবন, ভুবন। এখানে এটি ভুল।
যিনি বিদ্বান তিনি সর্বত্র আদরণীয়, এটি কোন ধরনের বাক্য? যিনি বিদ্বান তিনি সর্বত্র আদরণীয়, এটি কোন ধরনের বাক্য? এটি একটি মিশ্র বা জটিল বাক্য। এটি হচ্ছে জটিল বাক্য। সাধারণ বাক্যে যে, সে, তিনি, যিনি, তিনি, যেমন তেমন, যখন তখন, যদি, তবু ইত্যাদি সাপেক্ষে সর্বনাম থাকে বাক্যটি জটিল বাক্য হয়। বাক্যে ও, এবং, আর, কিন্তু, নতুবা, তথাপি, তাই, সুতরাং, অথচ, কিংবা, বরং ইত্যাদি অব্যয় থাকলে বাক্যটি যৌগিক বাক্য হয়। বাক্য একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকলে বাক্যটি সরল বাক্য হয়। চিকিৎসাশাস্ত্র কোন সমাস? চিকিৎসাশাস্ত্র। চিকিৎসাশাস্ত্র শব্দটি কর্মধারয় সমাস, এর ব্যাস বাক্য হচ্ছে চিকিৎসা বিষয়ক শাস্ত্র। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। বীরসিংহ গ্রাম, মেদিনীপুর, ছোট আনসার। মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় কবে? মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় 1926 সালের 19 জানুয়ারি ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হল ইউনিয়ন কক্ষে বাংলা ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়। মুসলিম সাহিত্য সমাজের মূলমন্ত্র ছিল বুদ্ধির মুক্তি। সজনীকান্ত দাস সম্পর্কিত পত্রিকার নাম কি? শনিবারের চিঠি বাংলা ভাষার একটি বিখ্যাত সাময়িকী। সজনীকান্ত দাস সম্পাদিত এই সাপ্তাহিক পত্রিকাটি 1924 খ্রিস্টাব্দ থেকে প্রকাশিত হয়। এটি হচ্ছে শনিবারের চিঠি। মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়, কে রচনা করেন এই কাব্যাংশটি? আলোচ্য কাব্যাংশের রচয়িতা কবি জীবনানন্দ দাশ। এ কাব্যাংশটুকু জীবনানন্দ দাশের কবিতা সংকলন জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা কাব্যগ্রন্থের অন্তর্গত। মানুষের মৃত্যু হল কবিতার প্রথম চরণ। হচ্ছে জীবনানন্দ দাশ। সবুজপত্র পত্রিকার সম্পাদক কে? সবুজপত্র পত্রিকার সম্পাদক প্রমোদ চৌধুরী। 1914 সালের 7 মে, 25 বৈশাখ, 1321 বঙ্গাব্দ প্রমোদ চৌধুরীর সম্পাদনায় সবুজপত্র পত্রিকা প্রথম প্রকাশিত হয়। বাবা কোন ভাষার অন্তর্গত শব্দ? বাবা শব্দটি তুর্কি ভাষা থেকে আগত। বাংলা ভাষায় ব্যবহৃত আরো কতিপয় তুর্কি শব্দ হল চকমক, উজবুক, করনিশ, বাবুর্চি, দারোগা, চাকর, কাঁচি, কোরমা, চাকু, তালাশ, বন্দুক, বারুদ ইত্যাদি। মুক্তিযুদ্ধভিত্তিক নভেল কোনটি? জীবন ও রাজনৈতিক বাস্তবতা। 1988 হল ঔপন্যাসিক, গল্পকার ও সাবেক আমলা শহীদুল জহির রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। কৃতদাসের হাসি শওকত ওসমান রচিত প্রতিকাশ্রী উপন্যাস। কান্না পর্ব 2012 সালে আহমদ মুস্তফা কামাল যাত্রা শিল্পীদের প্রান্তিক টানাপোড়েনের শিল্প সত্তাবাহী সংস্কৃতিকে উপজীব্য করে রচনা করেছেন। প্রদোষে প্রাকৃত জন 1984 সালে শওকত আলী রচিত ঐতিহাসিক পটভূমিতে লিখিত উপন্যাস। তাহলে মুক্তিযুদ্ধ ভিত্তিক নভেল কোনটি? জীবন ও রাজনৈতিক বাস্তবতা। শুদ্ধ বাক্য নয় কোনটি? অকারণে ঋণ করো না, এটিও শুদ্ধ বাক্য। যার শুদ্ধ রূপ হলো অকারণে ঋণ করো না। বাক্যের দুটি অংশ থাকে। অংশ দুটি কি কি? উদ্দেশ্য ও বিধেয়। উদ্দেশ্য, বিধেয়। প্রতিটি বাক্যের দুটি অংশ থাকে, উদ্দেশ্য, বিধেয়। বাক্যের যে অংশে কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে, আর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বিধেয় বলে। যেমন আকাশ স্কুলে যায়, এই বাক্যে আকাশ উদ্দেশ্য এবং স্কুলে যায় বিধেয়। কীর্তন খোলা নাটকটির বিষয়
সেলিম আদ-দ্বীনের কীর্তনখোলা নাটকটি 1986 সালে বাংলার লোকায়ত জীবন ও সংস্কৃতি তুলে ধরা হয়েছে। মেলায় আসা যাত্রাদলের অভ্যন্তরীণ প্রেম, ভালোবাসা, বিরহ, মানুষের বিভিন্ন পর্যায়ে রূপান্তরের কাহিনী লিপিবদ্ধ করা হয়েছে। লোকায়ত জীবন সংস্কৃতি। উদ্ভাসন শব্দের অর্থ কি? উদ্ভাসন শব্দের অর্থ ত্যাগ, বিসর্জন, স্বদেশ বাসভূমি ত্যাগ করা বা সেখান থেকে বিতাড়িত হওয়া, ইভাকুয়েশন। মহাকবি আলাওল রচিত কাব্য কোনটি? আলাওল রচিত কাব্য হচ্ছে পদ্মাবতী। পদ্মাবতী মহাকবি আলাওলের অনুবাদ কাব্য। মালিক মোহাম্মদ জয়সী পদুমাদ অবলম্বনে আলাওল কাব্যটি রচনা করেন। অন্যদিকে চন্দ্রাবতী কুরেশি মাখন ঠাকুর রচিত কাব্য, মধুমালতী মোহাম্মদ কবির রচিত কাব্য এবং লাইলি বন্ধু দৌলতজির বাহরাম খানের রোমান্টিক কাব্য। তাহলে পদ্মাবতী রচনা করেছেন আলাওল। অনুকম্পা শব্দের ইংরেজি শব্দ কোনটি? অনুকম্পা শব্দের ইংরেজি শব্দ হচ্ছে ক্লেমেন্সি, অর্থ হচ্ছে অনুকম্পা, দয়া, ক্ষমাশীলতা। ক্লেমেন্সি। নোটিফিকেশনের বাংলা পরিভাষা কোনটি? নোটিফিকেশনের বাংলা পরিভাষা হচ্ছে প্রজ্ঞাপন। মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি? মধ্যপদলোপী কর্মধারয় সমাসটা হচ্ছে সিংহাসন। সিংহাসনিত যে আসন। যে কর্মধারয় সমাজে ব্যাস বাক্যের মধ্যপদের লোপ হয় তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে, যেমন সিংহাসনিত যে আসন, সিংহাসন। অন্যদিকে মহান যে পুরুষ, মহাপুরুষ সাধারণ কর্মধারয় সমাস। কুসুমের মতো কোমল, কুসুম কোমল উপমান কর্মধারয় সমাস। কোনটি শুদ্ধ নয়? যন্ত্রণা-এর শুদ্ধ বানান যন্ত্রণা, যার অর্থ পীড়া, যাতনা। যন্ত্রণার শুদ্ধ বানান হচ্ছে যন্ত্রণা। তাহলে এখানে শুদ্ধ বানান কোনটি? যন্ত্রণা। যিনি ন্যায় শাস্ত্র জানেন এর এক কথায় প্রকাশিত রূপ হলো, যিনি ন্যায় শাস্ত্র জানেন তাকে বলা হয় নয়ায়িক। নয়ায়িক। প্রলোভনে মুক্ত ছড়ানো প্রচলিত এমন শব্দগুলোকে বলে? প্রলোভনে মুক্ত ছড়ানো একটি প্রবাদ প্রবচন। এর অর্থ অস্থানে মূল্যবান দ্রব্য প্রদান বা সম্পাদন করা। প্রবাদ প্রবচন হলো লোকমুখে প্রচলিত জনপ্রিয় উক্তি যার মধ্যে সরলভাবে জীবনের কোনো গভীরতর সত্য প্রকাশ পায়। কৃষ্টি শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? স এর পরে ত বা থ থাকলে যথাক্রমে ত ও থ স্থানে ট ও ঠ হয়, যেমন কৃষ্টি। আমার জ্বর লাগছে। জ্বর শব্দটি দুটি আবিষ্কৃতভাবে উচ্চারিত হওয়াকে বলে দ্বিত্ব। এটি কি দ্বিত্ব? বাংলা ভাষায় কোনো শব্দ, পদ, অনুকার শব্দ একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে সেগুলোকে দুইবার ব্যবহার করলে অন্য কোনো সম্প্রসারিত অর্থ প্রকাশ করে। এ ধরনের শব্দের পরপর দুইবার প্রয়োগকে দ্বিরুক্ত শব্দ বলে। এটা হচ্ছে দ্বিরুক্ত শব্দ। যেমন আমার জ্বর লাগছে বাক্যটিতে ঠিক জ্বর না, জ্বরের ভাবকে বোঝানো হয়েছে। মানুষের দেহের যেসব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি সহায়তা করে তাকে বলে? তাকে কি বলে? মানুষের যে সব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বাক প্রত্যঙ্গ বলে বা বাকযন্ত্র। সঠিক উত্তর হচ্ছে বাক প্রত্যঙ্গ। বাক প্রত্যঙ্গগুলো হলো কণ্ঠতালু, গলনালী, মুখগহ্বর, জিহ্বা, দাঁত, নাক ইত্যাদি। কোন সাহিত্যকর্ম ছন্দ ভাষা প্রয়োগ রয়েছে? চর্যাপদ। বাংলা সাহিত্যে প্রাচীন চর্যাপদ ছন্দ ভাষা প্রয়োগ রয়েছে যে ভাষার কোনো সুনির্দিষ্ট রূপ নেই আর অর্থ একাধিক, অর্থাৎ আলো আধারের মতো। সে ভাষাকে পণ্ডিতগণ
সন্ধ্যা ভাষা বলে অবহিত করেছেন। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের ভাষা সম্পর্কে বলেছেন, আলো আঁধারি ভাষা, কতক আলো কতক অন্ধকার, খানিক বোঝা যায় খানিক বোঝা যায় না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।